আমরা আজকে প্রায় 3 দিন হয়ে গেল থাইল্যান্ডে আসছি, আর আমাদের কালকে চলে যাব চায়নায়। তো আজকে ভাবলাম, যেহেতু আমরা ব্যাংককে তেমন একটা ঘুরতে পারিনি, তো আমরা ভাবতেছি যে আমরা ব্যাংকক থেকে কিভাবে পাতায়া যাওয়া যায়। তো আজকে আমরা পাতায়া যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, কালকে আমাদের চায়নার ফ্লাইট। তো আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে, আমরা এখন পাতায়া যাব, আর কিভাবে যাব সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো আমরা রেডি হয়ে নিচে চলে আসছি, আর অনন্য সকালে নাস্তা করতেছে, দেখেন হোটেলের নিচে বসে নুডলস খাইতেছে। আর আমাদের গাড়িটা চলে আসছে, আমরা এখন গাড়িতে করে পাতায়ার বাস স্ট্যান্ডে যাব। তো আমরা এটা থাইল্যান্ডের একটা গ্র্যাব অ্যাপস আছে, ওইখান থেকে এটা আমরা অর্ডার করেছিলাম গাড়িটা। আর সেটা ওইখান থেকে কনফার্ম করা লাগে যা ভাড়া, মানে বাংলাদেশে যেমন উবারে আপনারা ইউজ করতে পারেন, ওইটাও একটা অ্যাপস গ্র্যাব। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের মতো থাইল্যান্ডে অনেক জ্যাম থাকে, প্রচুর জ্যাম। বাংলাদেশ কেমনও ফেল করবে থাইল্যান্ডের জ্যাম। আমি শুধু ভাবতাম যে বাংলাদেশে হয়তো এই জ্যামের সমস্যাটা আছে, এখন দেখি থাইল্যান্ডেও এই জ্যামের সমস্যা। তবে থাইল্যান্ডে জ্যামের সমস্যা থাকলেও পরিবেশ অনেক সুন্দর, রাস্তাঘাট। তো আমরা এই যে বাস স্ট্যান্ডে চলে আসছি, আর এই বাস স্ট্যান্ডের নাম হচ্ছে এককামা বাস স্ট্যান্ড। তো আমি এই যে দেখেন আপনারা, বাস স্ট্যান্ডটা অনেক মানুষ এখান থেকে পাতায়া সিটিতে যাবে ঘোরার জন্য। এখন বাসে উঠে যাবো, আমাদের বাসের টিকিট কাটা হয়ে গেছে। তো আমাদের বাসটা কখন ছাড়বে সেটাই আমরা জানতেছিলাম এখানে। তো উনি বললো যে একটু পরে ছাড়বে। যে আমরা ডাব কিনতেছি। ওয়াটারমেলন দেখেন, আরো সবাই পাতায়াতে যাওয়ার জন্য আসতেছে, যে এখানে বসে আছে। অন্য ডাব খাইতেছে, দেখেন বাঙালির মতোই লাগতেছে। তো এখন আমাদের বাসটা ছেড়ে দিবে মনে হচ্ছে, সবার টিকিট চেক করতেছে। তো এই যে আমাদের টিকিট, তো আমরা আমাদের টিকিটটাও দিলাম ওনার কাছে। তো উনি আমাদেরকে বলে দিল যে আমরা কত নাম্বার সিটে যাব, কত নাম্বার সিটে আমাদের বসতে হবে। তো এখন আমরা এই যে ওনাকে টিকিটটা দেখে আমরা বাসে উঠে গেলাম। তো বাসে উঠে এখন আমি আমাদের সিট খুঁজতেছি যে কত নাম্বারে। আমাদের সিট ছিল একদম মাঝামাঝি, বেশি ভিতরেও না আবার বেশি সামনেও না। তো আমরা আমাদের সিটটা পেয়ে গেছি, মানে আমরা দুইজন একসাথে ছিলাম, আরেকজন আলাদা ছিল, কারণ সিটটা যেহেতু দুইটা করে, তো একজনকে অন্য পাশে বসতে হয়েছিল। তো ফাইনালি আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। তো আমরা এখন পাতায়া সিটিতে চলে যাব। আর আমরা অনেক খুশি আজকে, কারণ থাইল্যান্ডে আসার পর আমাদের তেমন একটা ঘুরতে যাওয়া হয়নি। কারণ আমরা যখন থাইল্যান্ডে আসি, আমরা ট্রানজিট হয়ে আসছিলাম চায়না থেকে। কারণ চায়না থেকে ট্রানজিট হয়ে আসলে একটু কোস্ট কম পড়ে, তো সেই ক্ষেত্রে আমরা এই জন্য ট্রানজিট হয়ে আসছি। তো আমরা যখন থাইল্যান্ডে ঢুকি, আমাদের লাগেজগুলা ওরা আমাদেরকে থাইল্যান্ডে পাঠায় নাই, এই জন্য আমরা একটা দিন একদম মিস হয়ে গেছে, কোথাও ঘুরতে যাইতে পারি নাই, পুরো একটা দিন বসেছিলাম। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, এটার বলে লাভ নাই। তো আমি যেহেতু জানালার পাশে বসছিলাম, কারণ জানালার পাশে বসে আমি একটু প্রাকৃতিক পরিবেশ দেখতে চেয়েছিলাম, কারণ বাইরের দেশের পরিবেশ অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। তো সবাই ঘুমাইতেছিল, আমি দেখতে দেখতেই যাইতেছিলাম। তো ফাইনালি আমাদের জায়গায় আমরা চলে আসছি, মানে পাতায়াতে চলে আসছি আমরা। তো বাস থেকে আমরা নেমে পড়তেছি সবাই আস্তে ধীরে। তবে পাতায়াতে আসার পরে আমাদেরকে আবার অন্য গাড়িতে করে যেতে হবে পাতায়ার যে বিচটা আছে সেইখানে। তো আমরা এখন গাড়ি খুঁজতেছি যে কোন গাড়িতে যাওয়া যায়। তো এটা হচ্ছে পাতায়া সিটির বাস স্ট্যান্ড, এখান থেকে আবার ব্যাংকক যাওয়া যায়। আবার এখানে এটা একজন নামাজ পড়তেছিল, একজন মুসলিম ভাই। আর এটা হচ্ছে একটা পাবলিক টয়লেট পাতায়া বাস স্ট্যান্ডে। আর এটা আমরা এখানে এসে একটা আইসক্রিম নিয়েছিলাম, একদমই দাম কম ছিল আইসক্রিমটার, এটা আমরা অবাক হয়েছিলাম যে তো কম দাম আইসক্রিম। আর এই যে এই গাড়িগুলো দিয়ে আমাদেরকে যেতে হবে পাতায়া বিচে। তো আমরা অপেক্ষা করতেছিলাম পাতায়া বিচে যাওয়ার জন্য। তো আমরা যখন গাড়িটা ছেড়ে দিবে আমরা তখনই চলে যাব। আর এই যে দেখেন, আমরা গাড়িতে করে চলে আসছি পাতায়া বিচে। আর এখানে যে আরও মানুষ যাইতেছে বিদেশিরা। তবে এখানে আসার পরে দেখলাম যে সব কুল্লাম কুল্লাম, মানে বুঝতেই পারছেন কুল্লাম কুল্লাম মানে কি, আপনারা একটু দেখতেও পারতেছেন। তো কিছু করার নাই, পাতায়া সম্পর্কে সবাই জানেন যে এরকম কুল্লাম কুল্লাম। তো এখানে আসার পরে, আর এইটা হচ্ছে পাতায়ার স্ট্রিট ফুড, মানে এখানে অনেক ফল ফ্রুটস পাওয়া যায় আর সি ফুড পাওয়া যায়, যেগুলো অনেক সুস্বাদু আর অথেন্টিক। অথেন্টিক কিনা আমি জানি না, তবে খুব মজাদার এগুলো। এখানে যেটা দেখেন, পাতায়া বা থাইল্যান্ডের একটা মজার বিষয় হচ্ছে এখানে ছেলেগুলা মেয়ে সেজে বসে থাকে বা বিজনেস করে, আপনি বুঝতেই পারবেন না যে ওরা আসলে ছেলে নাকি মেয়ে। তবে ছেলেরা যে মেয়ে সাজে অনেকে বুঝতে পারে, আবার পারে না, কিন্তু ওদের একটা মানে ধরা যায় যে ওরা মেয়ে সাজে। তো আমাদের পাতায়া ঘোরা শেষ হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি
আমি তেমন একটা ভিডিও করতে পারিনি, একটু দুর্বল হয়ে গিয়েছিলাম এখানে আসার পর, যে পাতায়া সিটটা আপনাদেরকে দেখাবো, সরি দেখাইতে পারিনি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।